Ita kita. ডাল লাঞ্চে নয় আমার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে স্টার্ট করেছি কিন্তু মিষ্টি দিয়ে। রাতেও অনেকগুলা মিষ্টি বানিয়েছি। এগুলো হচ্ছে হাড়িভাঙা মিষ্টি। হাজব্যান্ড কাজে চলে যাবেন, সেই কারণে এগুলা তাড়াহুড়া করে রেডি করে দিচ্ছি। সকালের নাস্তার ভিডিও করা হয়নি। আচ্ছা, এখন বলি এত মিষ্টি কেন দিচ্ছি। আমি মাঝে মধ্যে হচ্ছে আমরিনের আব্বুকে যখন রেস্টুরেন্টে ওনাকে খাবার দেই, তো দেখা যায় যে যেদিন মিষ্টি বানাই দেই ওনাকে খাওয়ার জন্যে, তো উনি হচ্ছেন সবাইকে খাওয়ান। ওনার সাথে যারা কাজ করেন সবাই আমার মিষ্টি অনেক পছন্দ করেন। পাকিস্তানি দুইজন ভাই ওনার কাছে মিষ্টি অর্ডার করেছিলেন আমি যেন বানিয়ে দেই, সেই কারণে রাতে অনেকগুলা মিষ্টি বানিয়েছি। তো হাজব্যান্ডকে হচ্ছে সব কিছু রেডি করে ওনার সঙ্গে মিষ্টিগুলা দিয়ে দিলাম, আর ওনাকে বলেছি যে তুমি টাকা এনো না ওনাদের কাছ থেকে, এগুলা আমি ওনাদেরকে ফ্রি দিয়েছি। তো উনি কিন্তু টাকা নেননি। পরে বাসা যখন বক্স এনে দেন, বক্স খোলার পরে দেখলাম যে সেখানে ওনারা টাকা দিয়েছেন। টাকা দেখে আমি আবার হাজব্যান্ডের সাথে অনেক রাগ করেছি। তো উনি বলেন যে বক্সগুলা ধোয়ার জন্য কিচেনে দিয়েছিলেন, তখন ওনারা ঢুকিয়ে দিয়েছেন, উনিও জানেন না। সবাই অনেক প্রশংসা করেছেন আমার মিষ্টির। আজকের মিষ্টিগুলো অনেক মজা হয়েছিল। এই হলো আমার মিষ্টির কাহিনী। তো মনে মনে একবার চিন্তা করি যে মিষ্টির ব্যবসা স্টার্ট করে দেব। তো পরে ভাবি যে যদি সময় দিয়ে পারি না, আসলে বাচ্চা কাচ্চা বড় হোক তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করব। আজ কিচেনের অনেক কাজ আছে। তো প্রথমে হচ্ছে আমার এই পেঁয়াজ রসুন এগুলা ব্লেন্ডার করা নেই, শেষ হয়ে গিয়েছে। তো এখন বেশি করে ব্লেন্ডার করে রেখে দেব ফ্রিজে। এই জগ ব্লেন্ডারটা কিনেছিলাম প্রথম যখন স্পেনে আসি, এই 4 বছর আগে। এটার সাথে হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডারও ছিল। তো হ্যান্ড ব্লেন্ডার অনেক বেশি ইউজ করেছি, সেই কারণে নষ্ট হয়ে গিয়েছিল। পরে আরও একটা কিনেছি। তো ফুল সেট ছিল আর কি দুইটার, এই জগ ব্লেন্ডার আর হ্যান্ড ব্লেন্ডার। তো জগ ব্লেন্ডারটা একদিনও ইউজ করিনি। একদিন রমজানে হচ্ছে জুস বানিয়েছিলাম। এই যে কালকে কিচেনটা ক্লিন করতে গিয়ে এই জগ ব্লেন্ডারটা পেয়েছি। তো মনে হলো আমরা কিছুদিন ইউজ করে নেই, তা নাহলে আবার এভাবে থেকে থেকেই নষ্ট হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ সব কিছুই ব্লেন্ডার করা হয়ে গেছে। তো আদা রসুন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে আইস করে নিব, তারপরে বের করে আবার বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আর বেশি করে পেঁয়াজও ব্লেন্ডার করে রেখে দিলে আমার 15-20 দিনের মতো হয়ে যায়। এই দুইটা কিনেছিলাম প্রথম যখন এই বাসায় আসি, তখন একদিনও ইউজ করি না। কিচেনের ক্যাবিনেটগুলা গুছালে এত জিনিস বের হয়, আর এমনিতে দেখা যায় যে এগুলোর কথা মনেই থাকে না। এগুলো হচ্ছে এখন থেকে ইউজ করব। এখানে বাসন ধোয়ার যে সাবন এগুলা রাখছি। আমার অগুছালো কিচেনটা হচ্ছে প্রথমে গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না করব। আজ দুপুরের জন্য কিছুই নেই রান্না করা, সেই কারণে ঘরের অন্য সব কাজ ফেলে রেখে আজ হচ্ছে কিচেনকেই বেশি সময় দিচ্ছি। এই তো কিচেন পরিষ্কার করে নিলাম। তো আজ হচ্ছে সব মাংসের আইটেম রান্না করছি, আর একটু বেশি করে রান্না করব। আমার বোনকে হচ্ছে তরকারি দেব। মাংস ভিজিয়েছি, রান্না স্টার্ট করি, দেখি যে কটা রান্না করতে পারি। আমার আবার একটা অভ্যাস, প্রথমে মনে মনে ঠিক করি যে একটা রান্না করব, পরে দেখা যায় যে রান্না করতে করতে 3টা 4টা হয়ে যায়। এই সমস্যাটা দাওয়াতের সময় বেশি হয়। মনে মনে ঠিক করে যে আমি 6টা বা 7টা তরকারি রান্না করব, কিন্তু পরে মনে হয় যে অল্প হয়ে গেছে, আরও একটা রান্না করি, আরও একটা রান্না করি, এই করে করে 15-16টা হয়ে যায়। আচ্ছা, আজ ফুলকপি রান্না করছি, তারপরে মিষ্টি লাউ। আমার কাছে মনে হলো যে ফুলকপির মধ্যে হয়তো বা একটু পোকা থাকতে পারে, তাই আমি লবণ হলুদ দিয়ে আধা ঘন্টা এভাবে পানিতে রেখে দিচ্ছি। যদি পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। আর খালি চোখে তো আর এসব দেখা যায় না, তবে এভাবে রান্না করলে ভালো, নিশ্চিন্তে খাওয়া যায়। আর এই তো আমার পেঁয়াজ আদা রসুন আইস হয়ে গেছে, এগুলো আমি এখন ব্যাগে ঢুকিয়ে রেখে দিই। মাছও ফ্রাই করা আছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আমি বাজার থেকে মাছ আনার পরে যখন ক্লিন করি তখন আসলে বোঝা যায় যে কোন মাছ ভালো বা কোনটা খারাপ। তো গন্ধ হলে বেশি করে ভালো করে ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে রান্নার সময় এভাবে যতটুকু প্রয়োজন বের করে নিই। প্রায় শেষ। ফুলকপি, ডাল, এটা মাংস। ওটা ডাইল লাঞ্চ নয় মাংস দিয়ে তাই বলে তখন কিলা তখন পাতলা ডাল আনতে দিনে মুসুর ডাল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বক্সে করে বোনকে পাঠিয়ে দিয়েছি। আমরিনের আব্বু গিয়ে দিয়ে এসেছেন। কিছুক্ষণ রেস্ট করেছি, সন্ধ্যা থেকে আবার রান্না স্টার্ট করলাম। জামাই সাহেব এসেছিলেন বিকালে ভাত খাওয়ার জন্যে, তখন মিষ্টি কুচ্ছিলেন খাওয়ার জন্যে, কিন্তু আমি রাখিনি। যেগুলো বানিয়েছিলাম সবগুলাই ওনার সঙ্গে দিয়ে দিয়েছি, কারণ যেদিনই মিষ্টি বানাই ওনার একটাই কথা যে মিষ্টি খেয়ে নাকি ওনার পেট মোটা হয়ে যাচ্ছে। সেই কারণে আর সকালে আমি আর মিষ্টি রাখিনি। তো ওনাকে বললাম তুমি তো বললে যে মিষ্টি খাবে না। উনি উত্তরে বললেন খাবো না বলেছি বলে একটু রাখবে না। তো ওনার জন্য আবার মিষ্টি বানাচ্ছি। আর এখানে পুডিংয়ের মধ্যে কি কি দিলাম সেটা একটু বলি। 1 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি, তারপরে 1.5 কাপ দিয়েছি লিকুইড দুধ, একটু লবণ দিয়ে মিক্স করার পরে 4টা ডিম অ্যাড করেছি। এখানে চিনি ক্যারামেল করছি। ক্যারামেল ছাড়া পুডিং তো অসম্ভব। এই ক্যারামেলেই পুডিংয়ের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। একটা স্টিলের বাটির মধ্যে ক্যারামেল ঢেলে নিলাম, তারপরে এই দুধ আর ডিমের মিক্সারটা উপরে দিয়ে চুলায় জাল করব। উপরে একটু নারকেলের গুঁড়া দিচ্ছি, এটা শুকনো নারকেল যে। এই তো মিষ্টিগুলো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পানিটা আমি গরম করে নিয়েছি 5 মিনিট। এখানে দিই, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই, বাতাস বের হবে। 40 মিনিট হয়ে গেছে, দেখে এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিই 1 ঘন্টার জন্য, ঠান্ডা হলে। যেহেতু এত কিছু করেছি তাই বললাম যে হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেই। একটা শাড়ি পরলাম, আর কালকে আমি ওনার জন্য একটা পারফিউম কিনেছিলাম। আগে এরকম অনেক বেশি ওনাকে সারপ্রাইজ দিতাম বা সুন্দর করে রাতের খাবার আয়োজন করতাম। ইদানিং একটু বেশি ব্যস্ত হয়ে গেছি, যার কারণে তেমন একটা করা হয় না। ব্যস্ততা আসলে বাচ্চাদেরকে নিয়েই, ওদের খাওয়ানো, টেক কেয়ার করা। আর আমার বাচ্চাদেরকে আমি 2 ঘন্টা পর পরে একটু একটু করে খাওয়াই, যেহেতু ওরা খাবার দাবার নিয়ে অনেক বেশি ডিস্টার্ব করে। তো আমি চেষ্টা করি 2 ঘন্টা পর পর ওদেরকে খাওয়ানোর।
একসাথে পেট ভরে খায় না, যার কারণে অনেক বেশি কষ্ট হয়, বারবার খাওয়াতে হয়। তো পুডিংটাও অনেক সুন্দর হয়েছে। আরও একবার বানিয়েছিলাম, আর আজ হচ্ছে সেকেন্ড টাইম। পুডিং আমার তেমন একটা পছন্দ না, বলতে গেলে আমি কোনো দিনও পুডিং খাইনি। তো আরও একবার যে বানিয়েছিলাম সেই দিন আর আজকে, তো একটু একটু করে ট্রাই করে এখন হচ্ছে ভালো লাগছে আস্তে আস্তে। পারফিউমটা সুন্দর করে প্যাকেটিং করে নিলাম। আর এই যে পিছন সাইডে আমার আমরিন অনেক বেশি এক্সাইটেড, যেদিনই আমি সুন্দর করে টেবিল সাজাই, মানে আমার থেকে ও বেশি হচ্ছে আগ্রহ নিয়ে বসে থাকে ওর আব্বুকে সারপ্রাইজ দিবে। Oh my god. Yeah? Take it out. Ida kita. Eh? Oh, মাশাল্লাহ, আল্লাহ যেন সারা জীবন এভাবে হাসি খুশি রাখেন, এই দোয়াই করি। আমরিনের আব্বু অনেক বেশি খুশি হয়েছেন। আমি মনে করি জামাইদেরকে মাঝে মধ্যে এরকম একটু সারপ্রাইজ বা খুশি করার চেষ্টা করা। এমন না যে ওনাদেরকে আহামরি বা দামি কিছু দিতে হয়, ছেলেরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যান। সংসারের জন্য এত কিছু করেন, এই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন আমাদেরকে ভালো রাখার জন্য। তাই ওনাদেরকেও মাঝে মধ্যে ভালো রাখার বা একটু খুশি উপহার দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এতে করে সংসারটাও সুন্দর হয়, ভালোবাসাও বাড়ে। দেওয়ার কারণে টেস্ট আলাদা হয়েছে। wow.